মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ নাজিল করেছেন, বিস্ময়কার কোরআন নাজিল করেছেন। এই কোরআনুল কারীম পৃথিবীর মসনদে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। এই কোরআনুল কারীম দিয়ে পরিবার জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা বিশ্বের যত ব্যবস্থাপনা আছে, সমস্ত ব্যবস্থাপনাগুলি পরিচালিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম পৃথিবীর মসনদে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টর কোরআন দিয়ে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পৃথিবীতে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন থেকে কথা শুনব, এ কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ও সোনালীডাঙ্গা এলাকার তাওহীদি জনতা, যে কোরআন থেকে তোমরা কথা শোনার জন্য ময়দানে বসে গেছো, এ কোরআনে কারীম কোনো সাধারণ গ্রন্থ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। নবী হে, আপনি দেখতে পেতেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, পাহাড়গুলো ঠসে খান খান হয়ে যেত। আমি বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য, মানবতার জন্য এই কোরআন আমি মানুষের জন্য নাজিল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এটা ওয়াইস কোরআনের কোনো বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে তোমরা শোনো, হাদা বায়ানুল লিন্নাস। বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্যই হচ্ছে এই কোরআনুল কারীমের বক্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আজকে আমাদের পরিবার গবেষণা করে দেখলাম, ব্যক্তিগত জীবন গবেষণা করে দেখলাম, জীবনের সব কাজ আমাদের দ্বারা হচ্ছে, কিন্তু কোরআনুল কারীমের নিয়ম নীতি দিয়ে একটা জীবনের সেন্টিমেন্ট আজ পরিচালিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার মসনদে জীবন চলার বাঁকে বাঁকে সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা পৃথিবীর মসনদে এসেছিলাম। এই জীবন চলার বাঁকে বাঁকে যদি আমরা শেষ সময় পর্যন্ত আল্লাহর ক্ষমা যদি আমরা না পেতে পারি, তাহলে আমাদের এই জীবন ব্যর্থ জীবনে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ মোট 89 জায়গায় আল্লাহ ঈমানদারদের ডাক দিয়েছেন। যেখানে আল্লাহ ঈমানদারদের ডাক দিয়েছেন, সেখানে আল্লাহ নতুন করে ঈমানদারদের জন্য মেসেজ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ একবারে ডাক দেন নাই, এমনকি মুসলমানদেরকে আল্লাহ স্পেশাল ভাবে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন এই মুসলমানদের ভিতর থেকে যারা মুমিন ইমানদার, আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ এই আয়াতে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? স্পেশাল ভাবে ডাক দেওয়া মানে আল্লাহ এখানে স্পেশাল নতুন তথ্য ইমানদারদের জানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। বান্দারে, জীবনে অনেক অপরাধ করেছো, গুনাহ করতে করতে আসমান জমিন সমান পর্যন্ত গুনাহ হয়েছে। তোমরা যদি ফিরে আসতে পারো আমি আল্লাহর দিকে, তাওবায়ে নাসুহা যদি করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন বান্দা তোমাদের জীবনটা সফল কামযুক্ত জীবন বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি আল্লাহর ক্ষমা পেতে চাই? যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, আমাদেরকে পরিবর্তন হওয়ার শপথ নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি জীবনে যত অপরাধ করেন না কেন, নিজের ভুল যদি বুঝতে পেরে যদি আপনি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী আমার আপনার জীবন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কলুষ মুক্ত জীবন আল্লাহ বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীদের হাদিস শুনুন। আল্লাহর নবীজি সাহাবাদের নিয়ে এরকম বসে আছেন। নবীজি সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের ভিতরে হাজারো পাপওয়ালা ব্যক্তি যদি আল্লাহর দিকে ফিরে আসে, রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়ে যায় সেটা তোমরা চিন্তাও পর্যন্ত করতে পারো না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি মরুর প্রান্তরে সফর করেছে, একটা উট নিয়ে সফর করতে করতে মরুর প্রান্তরে, উত্তপ্ত মরুর ময়দানে সে ক্লান্ত হয়ে গেছে। উত্তপ্ত মরুর প্রান্তরে একটা খেজুর গাছ আছে, তিনি খেজুর গাছে বিশ্রাম নেওয়ার জন্য একটু অবস্থান করলেন, উট রেখে খাবার পানীয় রেখে। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, ওই লোকটি ঘুমিয়ে যাওয়ার পরে সে ঘুম থেকে উঠে জেগে দেখলো তার উট হারিয়ে গিয়েছে, তার খাবার পানি হারিয়ে গিয়েছে। নবীজি বলছেন, সাহাবীরা রে, বলো তো ওই লোকটা কেমন পেরেশানির ভিতরে পড়ে যাবে? সাহাবীরা বলল, লোকটি টেনশনে তার মাথা হ্যাং হয়ে যাবে, চিন্তার জ্বালায় সে বিভোর হয়ে যাবে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে দেখা গেল লোকটি চিন্তা করতে করতে তার উট ফিরে এসেছে, তার খাবার পানীয় ফিরে এসেছে। ও আমার সাহাবীরা রে, বলো তো উট ফিরে পাইলে উঠারা ব্যক্তি কেমন পরিমাণ খুশি হয়ে যাবে? নবীদের সাহাবীরা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটহারা ব্যক্তি উট ফিরে পাইলে সে খুশিতে আনন্দহারা, আত্মহারা হয়ে যাবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। নবীজি বলছেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আসমান জমিন সমান পর্যন্ত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছে ওই বান্দার জীবনের তামাম অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে। শুধু তাই নয়, উঠারা ব্যক্তি উট ফিরে পাইলে যেমনি করে খুশি হয়ে যায়, একজন পাপিষ্ঠ বান্দী যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠারা ব্যক্তির চাইতে ওই ফিরেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। জীবনে যত অপরাধ করে না কেন, ক্ষমার জন্য আল্লাহর দিকে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সকালে তাওবা করলেন, বিকেলে আবার অপরাধ করলেন, বিকালে তাওবা করলেন, সকালে আবার অপরাধ করলেন। এরকম তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা রে, তোরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনটা আমি জান্নাতিময় জীবন বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন চলার বাঁকে বাঁকে যদি আমরা আল্লাহর ক্ষমার দিকে যদি না দৌড়াতে পারি, এই জীবন আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্ব নবীদের সাহাবীরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য রাতের পর রাত, দিনের পর দিন তারা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। একটাই মাত্র চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, এত অপরাধ করি, আমাদের জীবনের ভিতরে চুল পরিমাণ কোনো অনুশোচনা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির
ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও। বক্তব্য কার? আল্লাহ বলছে ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কোথায় দৌড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম, প্রিয় তৌহিদি জনতা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর দরকার আছে না নেই? ভাইরা আমার, যদি আপনি আপনার জীবনটাকে যদি জান্নাতিময় জীবন করতে চান, তাহলে আল্লাহর বক্তব্য বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবের ক্ষমার দিকে দৌড়াও 1 নম্বরে। 2 নম্বরে তোমরা জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাতের ওয়াদা আল্লাহ দিচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার ইমানদারেরা রে, তোমরা যদি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে পারো, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে পারো, এমন জান্নাত আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বাজেট করে দিয়েছি, যেই জান্নাতের প্রশস্ততা এই বিশাল 7 আসমান 7 জমিন পরিব্যাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, দিন বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন যদি রবের দরবারে সাকসেসফুল করতে চাই, তাহলে রবের ক্ষমা পাওয়া লাগবে। আর নবীদের সাহাবীরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য জীবনের সমস্তটুকু তারা বিলিয়ে দিয়েছে। জিহাদের রণাঙ্গনে তাদের জীবন কুরবানি করেছে, জিহাদের ময়দানে তাদের উত্তপ্ত রক্ত ঢেলে দিয়েছে। তারপরেও তারা মহান রবের ক্ষমা পাওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীজি যখন মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, মদিনার জুহাইনা গোত্রের একজন মহিলা, জিনাকারিনী মহিলা আল্লাহর নবীজির দরবারে আসলো। ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটে একটা সন্তান এসে গিয়েছে, আপনি কোরআন দিয়ে আমার বিচার করে দিন। আল্লাহর নবীজি বললেন, মহিলা, আমি বিশ্বাস করি না তুমি জিনা করেছো, তোমার পেটে সন্তান এসেছে। ওই মহিলা আবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি জিনা করেছি আর আমার পেটে একটা সন্তান এসেছে, মেহেরবানি করে কোরআন দিয়ে আপনি আমাকে বিচার করে দিন। করে বলেন আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষা আছে। এই যে মহিলা, সে গোপনে জিনা করেছে, গোপনে তার পেটে একটা সন্তান এসেছে, এটা বিশ্বনবীদের কি জন্য তার জানানোর দরকার ছিল? জানানোর দরকার ছিল? কেউ টের পেত না, কিন্তু এই অপরাধ একজন টের পেতেন। তিনি কে? ওই মহিলা মনে মনে চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়ার মসনদ যদি আমার শাস্তি যদি কার্যকর যদি না হয়, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি জিনাকারিনীর কাতারে গিয়ে আমাকে সেদিন উঠা লাগবে। এজন্য এই মহিলাটা নিজের জীবনের অপরাধটা দুনিয়া থেকেই নিষ্পেষণ করে বিশ্বনবীদের দরবারে তার এই আরজি পেশ করছে। বলেন না আল্লাহু আকবার। কান খাড়া করে শুনুন, পর্দার অন্তরালে বসে আছেন আমার কলেজের টুকরা মা এবং বোনেরা, আপনাদেরকেও বিনয়ের সাথে বলতে চাই, জুহাইনা গোত্রের এই মহিলার জীবন থেকে শিক্ষা নিন। মহিলাটি তার অপরাধ নিয়ে নবীজির দরবারে যখন হাজির হলো, আল্লাহর নবীজি বলল, তোমার শাস্তি যদি কার্যকর করতে হয়, তাহলে অবশ্যই তোমার সন্তানটা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। মহিলাটি বাড়িতে চলে গেল। এরপরে যখন সন্তান ডেলিভারি হয়ে গেল, নবীজির দরবারে সন্তান নিয়ে হাজির হয়ে গেল।
আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমার শাস্তি কার্যকর করুন। কি ইমানদার মহিলা ছিলেন দেখুন, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ধরনা দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহর নবীর সাহাবীরা তাকে অবাক হয়ে যাচ্ছে, কি আজীব মহিলা, নিজের অপরাধটুকু নবীজির দরবারে সব পেশ করে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। মহিলা সাহাবী এবার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, তুমি এই সন্তানটা বাড়িতে নিয়ে যাও, এই সন্তানের কোনো অপরাধ নেই, 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাও, যতক্ষণ পর্যন্ত নিজে কোনো খাবার না খাইতে পারে ততক্ষণ পর্যন্ত তুমি তার লালন পালন করো, এরপরে তুমি আমার দরবারে শাস্তির জন্য আসবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ওই মহিলা বাড়িতে চলে গেলেন। এরপরে যখন সময় পার হয়ে গেল, আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এখন নিজে নিজে খাবার খাইতে পারে, আল্লাহর ওয়াস্তে আপনি আমার শাস্তিটা কার্যকর করুন। বলেন আল্লাহু আকবার। নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। এবার শাস্তি কার্যকর করা হবে। সাহাবাদেরকে শাস্তি কার্যকর করার জন্য অর্ডার করা হলো। তাকে খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। সেখানে বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। সাহাবীরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে ওই মহিলাটাকে হত্যা করা হচ্ছিল। তার শাস্তি কার্যকর করা হচ্ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন পাথর মারতেছিলেন, ওই মহিলার 1 ফোঁটা রক্ত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর গায়ে লেগে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি থুতু নিক্ষেপ করলেন, বলতে লাগলেন, সি সি সি, এই একজন নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগে গিয়েছে। আল্লাহর নবীজি এই দৃশ্য দেখার পরে সাহাবীকে ডাকতে বলছেন, সাহাবী রে, তুমি দুঃখ করো না, ওই মহিলার উপর বিষাদগার করো না। তুমি যেই মহিলাটার উপর বিষাদগার করতেছ, ওই মহিলাটি আল্লাহর দরবারে এমনভাবে নিষ্পাপ হয়ে গিয়েছে, এই মুহূর্তে তামাম পৃথিবীর ময়দানে যদি কোনো নিষ্পাপ মহিলা থেকে থাকে, তাহলে এই মুহূর্তে এই মহিলা হলো পৃথিবীর ময়দানে সবচাইতে বড় নিষ্পাপ। যারা বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, একজন মহিলা, জিনাকারিনী মহিলা, নিজের অপরাধ বুঝতে পেরে দুনিয়ার জীবন থেকে সে শাস্তি কার্যকর করে তার জীবনটাকে সাকসেসফুল করতে চাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাবীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, তাহলে তোমরা তাওবায়ে নাসুহা করো, জীবনটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও। এই জীবনটাকে পরিবর্তন করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা নিজের অপরাধকে বুঝতে পেরে ভুল সূত্র নিয়ে তারা নতুন করে জীবনটাকে গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানা। যেই মানুষটা নিজের অপরাধ ভুল বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে যখন ধরনা দেই, আমি রব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, তার জীবনের তামাম অপরাধগুলো আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যত অপরাধ করেছিলেন, নিজেকে পরিবর্তন করার পরে রব্বে কারিম আপনার জীবনের সমস্ত অপরাধগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেই। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে বলতে চাই, এই জীবনটা পাপ করতে করতে আমাদের সাদা হৃদয়টা কালো হৃদয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই অন্তরটাকে ক্লিয়ার করার জন্য আজকের মাহফিল থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। কারণ এই জীবন শেষ নয়, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। সেই জীবনে আল্লাহর আদালতে আপনাকে মুখোমুখি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মসজিদে যে কোরআন তোমাদের সামনে পেশ করা হয়েছে, এই কোরআন তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, এই দুনিয়ার ময়দানে খোলা চোখে আমরা যা কিছু দেখতে পাই, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখতে পাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মসনদে তার বান্দা বান্দীদের জন্য রহমত হিসেবে, দয়া হিসেবে আল্লাহ নাজিল করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। হাজারো রহমতের ভিতরে আমি রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে গোটা পৃথিবীর ময়দানে আমি আমার বান্দা বান্দির প্রতি সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং দুনিয়ার ময়দানে দুনিয়ার সমস্ত বান্দা বান্দির উচিত এই কোরআনুল কারীম নিয়ে আনন্দে থাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সংক্ষিপ্ত সময় আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি লাস্ট ফিনিশিং এতটুকু বলতে চাই, আমাদের এই জীবন মৃত্যুর পরে কার কাছে ধর্ণা দিতে হবে? আল্লাহর নবীজি বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। তোমরা সব সময় বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহর ক্ষমার জন্য উম্মাদরা হয়ে যাও, পাগল পারা হয়ে যাও, জীবনটা পরিবর্তন করে দেবে কে? এজন্য কবি আমাদের জানাচ্ছেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই